গৌতম বুদ্ধ বলেছিলেন, জ্ঞানী ও পূজনীয় ব্যক্তিকে পুজো করা, অসৎ ও মূর্খ ব্যক্তির সংস্পর্শ ত্যাগ করা সবসময় মঙ্গল। কিন্তু জ্ঞানী ব্যক্তি কাদের বলে? জ্ঞানের তিনটি স্তর। প্রথম স্তর, যে জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করবে সে অহংকারী হয়ে উঠবে, যেন সে সবকিছুই জেনে ফেলেছে। ওই বলে না, ফাঁকা কলসির আওয়াজে বেশি। দ্বিতীয় স্তরে প্রবেশ করার পর সেই ব্যক্তি বিনয়ী হয়ে উঠবে। আর তৃতীয় স্তরে প্রবেশ করার পর সে নিজের অজ্ঞতা উপলব্ধি করতে পারবে। সে বুঝতে পারবে এই পৃথিবী, এই বিশ্ব কত বিশাল। তার জ্ঞান, মানুষের জ্ঞান সেখানে কত তুচ্ছ, কত নশ্বর। পৃথিবীতে প্রথম ধরনের জ্ঞানী লোকের সংখ্যা সব থেকে বেশি। এসব জ্ঞানী লোকেরও আবার দুটো শ্রেণী আছে। প্রথমত, যারা হন প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন। এই শ্রেণীর লোকেরা বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে অনেক কিছু জেনে, অনেক তথ্য জেনে সেগুলো একদম মুখস্থ করে রাখে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক শিক্ষালাভী। এই শ্রেণীর লোকেরা বিভিন্ন বই পুস্তক পড়ে এবং সেগুলো সব কিছু মুখস্থ করে গলদ্ধারণ করে রাখে। এসবের জন্য এই দুটো শ্রেণীর লোকেরাই অহংকারী হয়। বাস্তব জীবনে এরা নিজেদের অনেক জ্ঞানী ও শিক্ষিত মনে করে। পৃথিবীতে দ্বিতীয় নম্বর জ্ঞানী লোকের সংখ্যা কিন্তু অল্প। অস্বীকার করার মতো কোনো অজুহাত নেই যে সমাজে এমন কিছু লোক আছে যারা কোনো প্রতিষ্ঠান থেকেই শিক্ষিত না হলেও এদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা অনেক সাবলীল, মার্জিত এবং বিনয়ী। আর দ্বিতীয়, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ ও বই পুস্তকের মাধ্যমে শিক্ষা অর্জন করেছেন এবং তার দ্বারা তাদের আচার আচরণ, কথাবার্তার মধ্যে অনেক সাবলীলতা ফুটে ওঠে এবং এনারাও বিনয়ী হন। কিন্তু পৃথিবীতে ৩ নম্বর জ্ঞানী লোকের সংখ্যা অত্যন্ত বিরল। এসব জ্ঞানী লোকেরা সম্ভবত বিনয়ী ও নিজেদের অজ্ঞতাকে সহজেই উপলব্ধি করতে পারেন। মৃত্যুর পূর্বে এদের যে কোনো বিষয়ে কিছু শেখার এবং জানার আগ্রহ থাকে। মানে বলতে চাইলাম যে এরা আমৃত্যু কিছু না কিছু শিখতেই থাকেন। এসব লোকের সংস্পর্শে অসৎ ব্যক্তিও সৎ হয়ে যায়। এমনিতেই অসৎ লোকের দ্বারা সব খারাপ কাজ করাই সম্ভব। অসৎ লোকদের সংস্পর্শে সৎ ব্যক্তিরও দুর্নাম লটে। সুতরাং আমাদের উচিত জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসা ও অসৎ মূর্খ লোকের সংস্পর্শ ত্যাগ করা। বন্ধুরা, বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানপ্রাপ্ত বা আলোকপ্রাপ্ত। যুগের প্রথম জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিকে বুদ্ধ বলা হয়ে থাকে। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সিদ্ধার্থ গৌতমকে বর্তমান যুগের সর্বোচ্চ বৌদ্ধ হিসেবে গণ্য করা হয়। শান্তি আর প্রেমের বাণী বিশ্বকে শুনিয়েছিলেন তিনি। তার দেখানো পথে যদি আমরা চলি, তাহলে আক্ষরিক অর্থেই আমরা হয়ে উঠতে পারবো মানুষের মতো মানুষ। গৌতম বুদ্ধের মতে বৌদ্ধ মুখের ভাষায় নয়, আচরণে হওয়া যায়। তাই আসুন আমরা সবাই গৌতম বুদ্ধের বাণী শুনে জীবনে কিছু শিক্ষা লাভ করি। আজকের ভিডিও এই অবধি। বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, বুদ্ধ শাসন চিরজীবী হোক।